একটা চটজলদি সিরিজ। এইটা হচ্ছে বইটি, দক্ষিণেশ্বরের বোমা মামলা। এই বইটি লিখেছেন অমিত দেবনাথ। এই বইটিতে আমরা কি পাবো? এই বইটিতে আমরা জানতে পারবো যে দক্ষিণেশ্বর বোমা মামলা যে ঘটেছিল সেই সময়, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ব্রিটিশ সরকারের কি কি সমস্যা তৈরি হয়েছিল, ব্রিটিশ সরকারের যে ভিত্তিপ্রস্তর নড়ে গিয়েছিল, সেই ছবি আমরা এই বইটিতে জানতে পারবো। এই বইটিতে উঠে এসেছে সেই সময় ব্রিটিশ শাসনের কথা, কিভাবে তারা বৈপ্লবিক দলগুলোকে খুঁজে বার করতো, কিভাবে তারা শাস্তি প্রদান করত, এবং দক্ষিণেশ্বরের বোমা মামলাকে কেন্দ্র করে কতদিন সেই মামলা চলেছিল, এবং ব্রিটিশ শাসনের যে সম্রাজ্ঞীর পদ বা সেই সিংহাসনকে টলিয়ে দিয়েছিল এই মামলা। এই মামলা যখন হলো, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিপ্লবীরা তাদের ঘাঁটি গড়ে ফেলেছে এবং তারা অনেক দূরে গিয়ে গেছে, এবং একটা সময় পর বিপ্লবীদেরকে ছাড় দেয়, সেখানে তাদের প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র দেয়া হয়। কিন্তু তারপরেও তাদের সাথে কি কি হয় সেটা আমরা জানতে পারবো এই বইটি পড়ে। চটজলদি একটি সিরিজ এই বইটার নাম দিয়েছেন। বিসর্গ থেকে প্রকাশিত একটি ভাষা ক্লাসিক উদ্যোগ, 89 টাকা এই বইটির দাম। আর এই বইটি পড়লে তার সাথে এটাও জানতে পারবো যে দক্ষিণেশ্বর, শোভাবাজার বা বিভিন্ন জায়গায় বিপ্লবীরা কি কি অ্যাক্টিভিটিস করছে, কিভাবে বোম তৈরি হচ্ছে, কিভাবে জিনিস নিয়ে আসছে বোম তৈরি করার পর, এবং বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে যে একই বোম উদ্ধার হচ্ছে, তখন ব্রিটিশরা বুঝতে পারছে যে আসলে বাংলার বৈপ্লবিক দল এক হয়ে আছে বা তাদের সাথে সংযোগ আছে, এবং সেটাই তাদের সবথেকে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। দক্ষিণেশ্বর বোমা মামলা কালো প্রচ্ছদে মোড়া একটি ছোট্ট বই। এটি চটজলদি সিরিজের অন্তর্গত, বিসর্গ থেকে প্রকাশিত। এই বইটিতে যে প্রবন্ধগুলি আছে সেগুলি হচ্ছে বাঘবন্দি খেলা, অসহযোগ বনাম বিপ্লববাদ নিউ, ভায়োলেন্স পার্টির উত্থান, বোমার ময়না তদন্ত, বন্দি জীবন, জেলের ভেতর আবার রোমহর্ষক হত্যা, হাসি হাসি পূর্ব ফাঁসি, আর শেষে তথ্য ঋণ। তো এই বইটিতে এইগুলোর পাশাপাশি সেই সময় যে সমস্ত বিপ্লবী তাদের জীবনকে বাজি রেখে বৈপ্লবিক আন্দোলনে যুক্ত হচ্ছে, সব কিছু ছেড়ে দিয়ে, যাদের নাম আমরা সবসময় ইতিহাস বইতে পাই না, তাদেরকেও কিন্তু এই বইটিতে পাবো। তাদের অবদানও আমরা এই বইটিতে পাবো। এইরকম ধারণা বা এই বিষয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে এই বইটি অবশ্যই আপনাদের জন্য। আমি অনুরোধ করবো এই বইটি পড়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকে বিদায়।